Welcome to Accounting Tutorial. Prepared and developed by Atripta Paran. ওকে, এবারে আমরা খতিয়ান করা শিখব। তো আমরা আমাদের কাছে এই 6 বছরের জাবেদা আছে। 6 বছরের জাবেদা থেকে আমরা খতিয়ান করব। তো এখানে একটা ব্যাপার লক্ষণীয়, আমরা যে খতিয়ান করব, খতিয়ানগুলা কি কি খতিয়ান করব বা কয়টা খতিয়ান করব। তো বেসিক্যালি বলা না থাকলে 3টা খতিয়ান করলেই হয়। প্রথম জাবেদা আমরা যেগুলা করছি, রয়্যালিটি অ্যাকাউন্টসের জন্য একটা খতিয়ান, শর্ট ওয়ার্কিং এর জন্য একটা খতিয়ান এবং ল্যান্ডলর্ডের জন্য একটা খতিয়ান। এই 3টা খতিয়ান করলেই হয়। আর যদি এক্সট্রা কোনো কিছু বলে তাহলে ওই প্রশ্ন অনুসারেই খতিয়ান করতে হবে। তো বেসিক্যালি এই 3টা খতিয়ানই করা হয়। তো আমি এখন তোমাদেরকে খতিয়ান করাটা দেখাবো। ওকে, খতিয়ানের জন্য প্রথমে আমরা ঘর আঁকবো। খতিয়ানের জন্য একটা হেডিং এর ঘর হয়, আমরা এটা হেডিং হিসাবে ব্যবহার করব। তারপরে দুটো পাশ থাকে, একটা ডেবিট পাশ একটা ক্রেডিট পাশ। এই সাইডটা ক্রেডিট পাশ, এটা ডেবিট পাশ। তো প্রত্যেকটা পাশে একটা টাকার ঘর থাকবে, একটা জাবেদা পৃষ্ঠার ঘর থাকবে। যদিও এটা অনার্সে ব্যবহার করা হয় না, এই ঘরটা তেমন একটা ব্যবহার হয় না, এটা তারিখের ঘর। তারপর এই পাশে আবার একটা টাকার ঘর, একটা জাবেদা পৃষ্ঠার ঘর এবং এটা তারিখের ঘর। ওকে, আমি ঘরটা একটু সাজিয়ে নিচ্ছি। ডাবল লাইন হয়ে গেছে, সিঙ্গেল লাইন করে নিলাম পড়ার সুবিধার জন্য। তারপর আর কিছু করতে হবে না তেমন। ওকে, খেয়াল করো, এটা হচ্ছে ডেট, এটা হচ্ছে এক্সপ্লানেশন, এটা হচ্ছে রেফারেন্স, এটা হচ্ছে টাকার ঘর। এটা ডেট, এক্সপ্লানেশন, এটা রেফারেন্স, এটা টাকার ঘর। ওকে, অবশ্য যখন পরীক্ষা খাতায় করবা তো এপাশে ডেবিট এবং এপাশে ক্রেডিট লিখতেও পারো, নাও লিখতে পারো। ইন্টারমিডিয়েট পর্যন্ত আমি দেখছি লিখে, কিন্তু অনার্সে তেমন একটা লিখে না। বা এই যে এখানে তোমরা রেফারেন্সের ঘর দেখছো, এই রেফারেন্সের ঘরটাও তেমন একটা দেয় না, জাস্ট কোনোরকম করে ফেলে আর কি। তো জাবেদা থেকে খতিয়ান দুইভাবে করা যায়। একটা হচ্ছে টি-ছক পদ্ধতি, খতিয়ান করার জন্য 2টা পদ্ধতি, একটা টি-ছক পদ্ধতি আর একটা চলমান জ্যার ছক পদ্ধতি। তো আমি টি-ছকেই করে দেখাচ্ছি, চলমান জ্যার ছকেও করা যাবে। খেয়াল করো, আমরা এখানে ফার্স্ট ইয়ারের জন্য জাবেদা দেব। তো এখানে তারিখটা কি হবে,
তো এখানে ফার্স্ট মান্থ, ফার্স্ট ইয়ার, ফার্স্ট ইয়ার, পাঁচশো ডেট হবে ফার্স্ট ইয়ার, টেস্টটি হবে দেখো আমরা এখন খতিয়ান করব। এটা আমরা খতিয়ানের একটা ঘর করলাম ও ফার্স্ট ইয়ার এখানে লিখলাম, না লিখলেও হয়তো পরে লিখতাম। তো প্রত্যেকটা খতিয়ানের একটা নাম হয়। তো এখানে খতিয়ানটা কি, খতিয়ানটার নাম কি হবে? তোমরা দেখছো এখানে খতিয়ান কয়টা হবে, একটা রয়্যালিটি, আরেকটা শর্ট ওয়ার্কিং, আরেকটা ল্যান্ডলর্ড। তো আমরা প্রথমে রয়্যালিটি royalties, রয়্যালিটিস অ্যাকাউন্ট এখানে লিখলাম। তো এভাবে আমরা তিনটা করব। তো আমি এটাকে কপি করে নিচ্ছি যাতে আমরা সুবিধা মতো পরে আবার করতে পারি এটা থেকে। ওকে, কপি করে নিলাম। এই খতিয়ানটার নাম দিলাম শর্ট ওয়ার্কিং অ্যাকাউন্টস হবে না, শুধু অ্যাকাউন্ট হবে। ওকে, এটা দ্বিতীয় খতিয়ান। এবার আমরা আরেকটা খতিয়ান করব। এই খতিয়ানটার নাম হলো ল্যান্ডলর্ড। অবশ্য অনেক ক্ষেত্রে বই দেখবা ল্যান্ডলর্ড আগে করছে কিংবা শর্ট ওয়ার্কিং আগে করছে, এটা কোনো ফ্যাক্ট না, সিরিয়ালি হইতে হবে এরকম কোনো কথা না। জাস্ট তোমরা এই তিনটা খতিয়ান করতে হবে, এটাই হচ্ছে মূল কথা। তো এবার দেখো আমরা প্রথমে রয়্যালিটি অ্যাকাউন্টের খতিয়ানটা করব। তো এটা হচ্ছে ফার্স্ট ইয়ার। ফার্স্ট ইয়ারের জন্য আমরা এখানে 6টা ইয়ার হবে পর্যায়ক্রমে টোটাল। প্রথমে আমরা রয়্যালিটি অ্যাকাউন্টের জন্য একটা খতিয়ান করব। তো খতিয়ান কিভাবে করতে হয় দেখো, একদম ইজি। রয়্যালিটি অ্যাকাউন্টসের খতিয়ান আমরা করব। তো এখানে রয়্যালিটি অ্যাকাউন্ট কি হচ্ছে, ডেবিট, শর্ট ওয়ার্কিং ডেবিট এবং ল্যান্ডলর্ড ক্রেডিট। তো রয়্যালিটি অ্যাকাউন্টস ডেবিট এই কারণে, এই যে এখানে রয়্যালিটি অ্যাকাউন্ট ডেবিট, এই কারণে আমরা রয়্যালিটি অ্যাকাউন্টের ডেবিট পাশে টাকাটা লিখব। টাকাটা হচ্ছে 26,000। এই রয়্যালিটি অ্যাকাউন্ট 26,000 রয়্যালিটি অ্যাকাউন্ট ডেবিট হওয়ার কারণে রয়্যালিটি অ্যাকাউন্টের এটা ডেবিট পাশ, এই পাশটা ক্রেডিট পাশ। তো রয়্যালিটি অ্যাকাউন্ট এখানে ডেবিট হওয়ার কারণে এই রয়্যালিটি অ্যাকাউন্টের ডেবিট পাশের টাকাটা লিখলাম। কার টাকাটা? রয়্যালিটির টাকাটা লিখলাম। বাট এখানে এই 26,000 টাকার নামটা হবে বিপরীত নাম বলতে এটা ডেবিট পাশ, রয়্যালিটি ডেবিট, তাহলে নাম হবে ক্রেডিটের নাম কি? ল্যান্ডলর্ড। তো এখানে নামটা হবে ল্যান্ডলর্ড, ল্যান্ডলর্ড। আবারও বলছি, দেখো খতিয়ান করার নিয়মটা হচ্ছে, এখানে যেহেতু আমরা রয়্যালিটি করছি, রয়্যালিটি হচ্ছে ডেবিট, এখানে রয়্যালিটি ডেবিট মানে রয়্যালিটি অ্যাকাউন্টের ডেবিট পাশে টাকাটা বসাবো, কিন্তু নামটা হবে বিপরীত নাম। এই রয়্যালিটির ডেবিট আর এর বিপরীতে হচ্ছে
ক্রেডিটের নাম হচ্ছে ল্যান্ডলর্ড, এই কারণে এখানে নামটা ল্যান্ডলর্ড হিসাবে বসলো। তো গেল এটা রয়্যালিটি অ্যাকাউন্ট, এখানে রয়্যালিটি ছিল আর রয়্যালিটি আছে, এটা ল্যান্ডলর্ড, এটা ক্যাশেড ব্যাংক, এটা ইনকাম স্টেটমেন্ট, আর এটা হচ্ছে রয়্যালিটি। তো রয়্যালিটি এবার কোন দিকে? এবার রয়্যালিটি ক্রেডিট, ক্রেডিট 26,000 টাকা। তার মানে রয়্যালিটি ক্রেডিট 26,000, মানে রয়্যালিটি অ্যাকাউন্টের ক্রেডিট দিকে 26,000 নাম হবে, নাম কোনটা হবে? নাম হবে বিপরীত নামটা। তো এখানে রয়্যালিটির বিপরীতে আছে ইনকাম স্টেটমেন্ট, তাহলে এখানে নাম হবে ইনকাম স্টেটমেন্ট, ইনকাম স্টেটমেন্ট নামটা হবে বিপরীত। তো লিখলাম। এবার দেখো প্রথম বছরে আর কোনো কিছু আছে রয়্যালিটি নামে? এখানে একটা রয়্যালিটি ছিল, এটার হিসাব করছি, এখানে একটা রয়্যালিটি ছিল, এটার হিসাব করছি। তো ফার্স্ট ইয়ারে আর কোনো রয়্যালিটি নাই, তাহলে ফার্স্ট ইয়ারের জন্য খতিয়ান মানে রয়্যালিটির খতিয়ান আমাদের শেষ। তো এই পাশে যত টাকা এই পাশেও তত টাকা, তার মানে উভয় পাশ সমান। তাহলে উভয় পাশ সমান হলে একটা ডাবল আন্ডারলাইন করে আমরা ক্লোজ করে দিতে পারি। তো আমি একটা ডাবল আন্ডারলাইন দিয়ে দিচ্ছি এখানে, ডাবল আন্ডারলাইন। এখান থেকে যে কোনো একটা ব্যবহার করা যেতে পারে, চয়েসফুল। অবশ্য তোমরা তো খাতায় টান দিয়ে দিতে পারবা, আমি তো আর এখানে ডাবল লাইন দিতে গেলে একটু ঝামেলা আছে। ওকে, আমি ডাবল লাইন এঁকে নিচ্ছি, দেখো তাহলে ওকে, এই পাশে একটা ডাবল টার্ন হবে, আবার এই পাশে একটা ডাবল টার্ন হয়ে অঙ্কটা ক্লোজ করে দেব আমরা। ওকে, মনে হচ্ছে ঘরটা আমাদের সমান হয়নি। ওকে, মূল ব্যাপারটা হচ্ছে যেহেতু উভয় পাশে সমান, আমরা উভয় পাশে এটাকে ক্লোজ করে দিলাম। এদিকেও 26,000, এদিকেও 26,000, কোনো যোগ বিয়োগ ছাড়াই আমরা এটাকে ক্লোজ করে দিলাম। ওকে, এবার আসলে আমরা সেকেন্ড ইয়ারেরটা করব। সেকেন্ড ইয়ার এখানেও হবে সেকেন্ড ইয়ার। বড়ই হোক একটু, কোনো প্রবলেম না, বড় হলে ছোট করা যাবে। ও, এখানে যেটা হচ্ছে দুইটা আমার ঘর একসাথে হয়ে গেছে, ঠিক আছে, এই কারণে একটু ঝামেলা হচ্ছে। দাঁড়াও, আমি একটু ঠিক করে নিচ্ছি।
আসলে বোর্ডে করে দেখানোটা অনেক সহজ, বাট বোর্ডে করতে গেলে ভিডিওটাতে একটু ঝামেলা হয়, এই কারণে বোর্ডে না করে স্ক্রিন ক্যাপচার করাটা অনেক বেটার। তো আমাদের কি ছিল, রোটাকে তো আমি হারিয়ে ফেললাম, আবার একটা রো আঁকতে হবে। আমি সিম্পল একটা রো এখান থেকে নিয়েছি। এটাকে ডাবল টান হিসেবে ধরে নিতে হবে, কেয়ার করা। সুন্দর ডাবল টান আমি দিতে পারলাম না, অবশ্যই এটাও কম সুন্দর হয় না, আগেরটার চাইতে এটাই সুন্দর। ওকে, এবার আমরা সেকেন্ড ইয়ারটা করতেছিলাম। ওকে, সেকেন্ড ইয়ারে আসো, ফার্স্ট ইয়ার শেষ, এবার ফার্স্ট ইয়ারে যাবে, তারপরে সেকেন্ড ইয়ারে আসো। সেকেন্ড ইয়ারও সেম ঠিক আগের কাজটাই করব। রয়্যালিটি ডেবিট, তার মানে ডেবিট পাশে টাকার ঘরে টাকাটা হবে, ডেবিট পাশে টাকাটা হবে কত টাকা, রয়্যালিটি ডেবিট 42,000, তার মানে ডেবিট পাশে 42,000। নাম হবে কোনটা, নাম হবে ক্রেডিটের নামটা, ল্যান্ডলর্ডের নামটা, ল্যান্ডলর্ড 42,000 টাকা। আর এদিকে আবার আরেকটা আছে, এখানে একটা রয়্যালিটি আছে আর এখানে একটা রয়্যালিটি আছে। তো রয়্যালিটি এদিকে ক্রেডিট 42,000 টাকা, তো আমরা এই পাশে ক্রেডিটের ঘরে লিখব 42,000 টাকা, এবং এই 42,000 টাকার নামের বিপরীতে আছে ইনকাম স্টেটমেন্ট, আমরা এখানে লিখব ইনকাম স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্ট 42,000। ওকে, হয়ে গেল। এবার এপাশেও 42,000, এপাশেও 42,000, আমরা এটাকে জাস্ট ডাবল টান দিয়ে এটা ক্লোজ করে দেব। ওকে, ক্লোজ, হয়ে গেল আমাদের সেকেন্ড ইয়ারেরটা। এবার থার্ড ইয়ারেও আমি আর করছি না, দেখো থার্ড ইয়ারে কি হবে, থাক আর একটু করি। এবার থার্ড ইয়ার এপাশেও হবে থার্ড ইয়ার। দেখো থার্ড ইয়ারে কি হলো, রয়্যালিটি ডেবিট 46,000, তার মানে ডেবিট পাশে আমরা লিখব 46,000। রয়্যালিটি হিসাবের ডেবিট পাশে লিখলাম 46,000 টাকা, নাম হবে বিপরীত নামটা কি ছিল, ল্যান্ডলর্ড। তো এখানে আমরা নামটাও লিখব বিপরীত। ওকে, বিপরীত নামটা হচ্ছে ল্যান্ডলর্ড। দেখো আগের গুলার মতো একদম সেম, আগে ল্যান্ডলর্ড। এটা ইনকাম স্টেটমেন্ট হবে, যে টাকা 46,000ই হবে, ক্ষেত্র বিশেষে ভিন্ন হইতেও পারে, তবে একই থাকে। তারপরে এবার দেখো এদিকে আছে রয়্যালিটি 46,000 টাকা ক্রেডিটে, তার মানে ক্রেডিট দিকে আমরা টাকার ঘরে লিখব 46,000, আর এদিকে নামটা হবে বিপরীত নামটা, যেহেতু এই 46,000 টাকা রয়্যালিটির বিপরীতে আছে ইনকাম স্টেটমেন্ট, নাম হবে ইনকাম স্টেটমেন্ট 46,000 টাকা। ওকে, এবার এদিকেও 46, এদিকেও 46, ক্লোজ করে দেব। এখন কথা হচ্ছে, তোমরা ভাবতেছো যে আমি বলতেছি যারা খতিয়ান করতে জানো না, যে এদিকেও 46 ওদিকেও 46 ডাবল টান দিয়ে ফেলতেছি, যদি 46 না হয়ে অন্য কিছু হইতো তাহলে কি করতাম। হ্যাঁ, এরকম সমস্যা আসবে সামনে, তোমরা সামনেই দেখো তখন কি করি। ওকে, থার্ড ইয়ার শেষ, এবার ফোর্থ ইয়ারেরটা হবে ফোর্থ ইয়ার, এদিকে হবে ফোর্থ ইয়ার। আর এখানে দেখো এখানে কি হবে, ল্যান্ডলর্ড হবে। ফোর্থ ইয়ারে কিভাবে ল্যান্ডলর্ড হবে দেখো, রয়্যালিটি 68,000 টাকা, তাহলে ল্যান্ডলর্ড লিখলাম LORD, ল্যান্ডলর্ড। এদিকে হবে 68,000 টাকা, 68,000, ল্যান্ডলর্ড 68,000।
নামটা ল্যান্ডলর্ড কেন হলো? এই যে রয়্যালিটি ডেবিট, তার মানে রয়্যালিটি হিসাবের ডেবিট দিকে ৬৮,০০০ এবং নামটা হবে বিপরীত। নামটা কোনটা? ক্রেডিট নামটা হবে। ও এখানে একটা ফ্যাক্ট আছে, তো একটু দেখো, এখানে একটা ফ্যাক্ট আছে তোমাদের বুঝতে হবে। রয়্যালিটি ডেবিট কত? ৬৮,০০০। এই ৬৮,০০০ টাকা কিভাবে হবে? ১৭,০০০ এবং ৫১,০০০ মিলে হবে। তাইলে নাম যেহেতু ক্রেডিট নাম যেহেতু দুইটা, তাহলে এখানে নাম টাকার অঙ্ক হবে দুইটা, ১৭,০০০ একটা হবে, আরেকটা হবে কত? ১৭,০০০ এবং আরেকটা হবে ৫১,০০০। এই প্রথমটা, এই ১৭,০০০ টাকার নাম হবে শর্ট ওয়ার্কিং এবং এই ৫১,০০০ টাকার নাম হবে ল্যান্ডলর্ড। ওকে, এই জিনিসটা আবার বুঝাচ্ছি। দেখো, আমরা এখন রয়্যালিটি অ্যাকাউন্ট করতেছি ৪র্থ বছরের, তার মানে এখানে রয়্যালিটি আছে কত? ৬৮,০০০ টাকা। তো আমরা ডেবিট পাশে ৬৮,০০০ টাকা লিখবো, নাম লিখবো বিপরীত। কিন্তু নাম বিপরীতেরটা লিখতে গেলে নাম কয়টা হয়ে যায়? দুইটা হয়ে যায় না? এটা ডেবিট আর এই দুইটা ক্রেডিট। তো যেহেতু দুইটা ক্রেডিট, তো নামটা লিখতে গেলে তো দুইটা নাম লিখতে হবে। তো দুইটা নাম লিখতে গেলে টাকার অ্যামাউন্টও দুইটা লিখতে হবে। মানে এই শর্ট ওয়ার্কিং এর জন্য ১৭ এবং ল্যান্ডলর্ড ৫১, দুইটা মিলিয়ে দেখো যোগ করলে ৬৮,০০০ টাকা হবে। তো দুইটা নাম আমরা লিখলাম। ওকে, এবারে আমরা এই জায়গাটা করব। এই জায়গাটা দেখো, রয়্যালিটি অ্যাকাউন্ট করতেছি, তো এই অঙ্কের মধ্যে মানে এই জাবেদার মধ্যে আর রয়্যালিটি কোথায় আছে? এই যে এখানে রয়্যালিটি ক্রেডিট দিকে কত? ৬৮,০০০ টাকা লিখবো। তো আমরা ক্রেডিট পাশে লিখবো, এখানে লিখবো ৬৮,০০০ টাকা, ৬৮,০০০ টাকা। এটার নামটা হবে বিপরীত। এই যে রয়্যালিটি ৬৮,০০০ টাকার নাম হবে ইনকাম স্টেটমেন্ট। ওকে, এখন দেখো এদিকে এই টাকাটা তো যোগ করতে হবে, যোগ না করে তো আমরা বলতে পারবো না এখানে কত আছে। আর এদিকে আছে ৬৮,০০০ টাকা, তো উভয় পাশ দেখতে হবে। আর এই কারণে আমরা এদিকে শুধু একটা লাইন টানবো, ডাবল লাইন মানে কিন্তু ক্লোজ করে দেওয়া। তো এই কারণে আমরা এখানে শুধু সিঙ্গেল লাইন টানছি, ঠিক আছে? সিঙ্গেল লাইন টানবো। শহরে থাকি, প্রচুর চারদিক দিয়ে কেওয়াস। আমি জানি না তোমরা শুনতে পাচ্ছ কিনা, খুবই বিরক্তিকর। ওকে, আবার এই পাশটাকেও আমরা ক্লোজ করলাম, মানে ক্লোজ না, মানে ওয়ান লাইন টানলাম। এবার দেখো, আমরা যদি এই পাশটাকে, অবশ্য বড় পাশটা আগে যোগ করতে হয়, খতিয়ানের নিয়ম অনুযায়ী সবসময় বড় যেটা সেটা আগে যোগ করতে হয়। তো এই পাশটা যোগ করলাম, যোগ করলে কত হলো? এই ৬৮,০০০ টাকা যোগ করলে তো ৬৮,০০০ই হবে। আর এদিকে ১৭ এবং ৫১,০০০ যোগ করলে ৬৮,০০০ হবে, ৬৮,০০০। ওকে, তাহলে এদিকেও ৬৮,০০০, এদিকেও ৬৮,০০০ নাকি? এই লাইনটা সোজাসুজি হতে হবে। তো ৬৮,০০০ টাকা এবার আমরা ক্লোজ করে দিতে পারি। এটাকে ক্লোজ করে দিলাম, এদিকেও ৬৮, এদিকেও ৬৮। যদি দুই দিকে দুই রকম অ্যামাউন্ট হইতো তাইলে কিন্তু ভেজাল হইতো, আরো কিছু কাজ আমাদেরকে করতে হইতো। এবার দেখো, 4th ইয়ারের পরে হচ্ছে 5th ইয়ার। এদিকে হবে 5th ইয়ার। তো আমরা এখন 5th ইয়ারেরটা করব। 5th ইয়ারে কি হবে? রয়্যালিটি ডেবিট ৪৮,০০০ টাকা আর ক্রেডিটে দুইটা আছে, তো এই কারণে এদিকে টাকার ঘরও হবে দুইটা। ওকে, এখানে টাকা কত হবে? একবার হবে ৯,৭৫০ এবং ৩৮,২৫০। কেন আগে তো দুইটা টাকা লিখি নাই, এখন কিন্তু দুইটা টাকা লিখতেছি। আগেও তো এরকম ছিল, দেখো এখানে তিনটা ছিল, ওইখানে নতুন করে আমরা করতেছি, ওইখানেও তিনটা। বাট আমি এখন দুইবার কেন টাকাটা লিখতেছি? দেখো এখানে আমরা রয়্যালিটি লিখতেছি, রয়্যালিটির বিপরীত হচ্ছে রয়্যালিটি ডেবিট, বিপরীত হচ্ছে ক্রেডিট। এখানে ক্রেডিট শুধু একটা,
এই কারণে আমরা শুধু টাকাটা একবার লিখতাম, কিন্তু এখানে দেখো, এটাতে দেখো ফোর্থ ইয়ারে যেটা আমরা করলাম, ফোর্থ ইয়ারে দুইবারে টাকাটা লিখলাম। কেন লিখলাম? কারণ রয়্যালিটি ডেবিট, ডেবিটের বিপরীত হচ্ছে ক্রেডিট। ক্রেডিট কিন্তু এখানে দুইটা, একটা শর্ট ওয়ার্কিং ক্রেডিট আর একটা ল্যান্ডলর্ড ক্রেডিট। তো যদি বিপরীত নামটা লিখতে গিয়ে দুইটা হয়ে যায় তাহলে সেক্ষেত্রে টাকাটা দুইবারই লিখতে হয়। তো আমরা এখন ফিফথ ইয়ারে জাবেদা করছিলাম। ফিফথ ইয়ারে দেখো 48,000 টাকার রয়্যালিটি 48,000, বাট এটার বিপরীতে দুইটা নাম, তো ক্রেডিট দুইটা নাম, তো এই দুইটা নাম আমরা এই দুইটা টাকাই এখানে লিখব। তাহলে 9,750 এবং এদিকে হচ্ছে 38,250, 250 দুটা যোগ করো, দেখবা এই 48,000 টাকাই হবে। তো এই নামটা কি হবে? প্রথমটার নাম হচ্ছে প্রথমটার নাম কি? শর্ট ওয়ার্কিংস 9,750 এবং আরেকটা নাম হচ্ছে ল্যান্ডলর্ড। এটা এবার দেখো এখানে আর রয়্যালিটি আছে, আমরা কিন্তু রয়্যালিটি অ্যাকাউন্ট করতেছি, সো এখান থেকে শুধু রয়্যালিটিটাই খুঁজে বের করব। রয়্যালিটি আছে, রয়্যালিটি কত? 48,000। তো রয়্যালিটি ক্রেডিট পাশে 48,000 টাকা, রয়্যালিটি এখানে ক্রেডিট, এই কারণে ক্রেডিট পাশে রয়্যালিটি 48,000 টাকা, ক্রেডিট পাশে রয়্যালিটি 48,000 টাকা লিখলাম। বাট এখানে আমরা যখন নামটা কি হবে? নামটা হবে ইনকাম স্টেটমেন্ট। ওকে, এখানেও ঠিক আগের কাজটাই করতে হবে, এই দুইটা আমরা যোগ করব একসাথে। হ্যাঁ, এটাও যোগ করব, যেহেতু এক পাশ যোগ করতে হলে দুই পাশে যোগ করা লাগবে, না হলে অঙ্কটা সুন্দর হবে না, সাজবে না আর কি, সাজানোর জন্য এটা করা। এই দুইটা একসাথে যোগ করো, দেখো 48,000 টাকাই হবে। দুইটা কোনটা? 9,750 এবং 38,250 যোগ করলে হবে 48,000। আর এদিকে 48,000 টাকা যোগ করলে তো 48,000 টাকাই হবে, তো লিখলাম 48,000 টাকা হয়ে গেল। এবার উভয় পাশে 48,000 টাকা আমরা ডাবল লাইন দিয়ে এটাকে ক্লোজ করে দেব। বাড়িতে যদি করি পাখি আর ক্যাসক্যাসায় না পুকের ডাকে অমান করে ফেলে, আর এখানে করলে তো চারদিকের কাজ যাব। আল্লাহ। ওকে, ক্যাওয়াস ফ্রি পরিবেশ তো বা নয়েজ ফ্রি পরিবেশ তো আমি পাচ্ছি না, পাইলে হয়তো টিউটোরিয়ালগুলো আরো ভালো হতো। দেখো ফিফথ ইয়ার শেষ হয়ে গেল, এবার আমরা সিক্সথ ইয়ারেরটা করব। শেষ করে ফেলি, একটুর জন্য বাকি রেখে কি লাভ, করে ফেলি। একবারই তো খতিয়ান করব, দুইবার তো আর করে দেখাবো না। এবার ফিফথ ইয়ারের পরে সিক্সথ ইয়ারেরটা দেখবো। সিক্সথ ইয়ারে খেয়াল করো, তাহলে এখানে আমরা, এটা হচ্ছে সিক্সথ ইয়ার। ওকে, এখানেও ঠিক সেম কাহিনী, রয়্যালিটি ডেবিট। আচ্ছা, আমি একটা কাজ করি তো, এটা একটু রিভিউ করে আসি। আমাদের যে একটা সামারি ছিল, সামারিটা একটু রিভিউ করি। সামারিটা কোথায়? এটাই তো সামারিটা, অ্যানালাইসিস অফ রয়্যালিটি। হ্যাঁ, এটাই। ঠিক আছে। প্রত্যেক বছর লাস্টের 3টা বছরই একরকম উদ্ধার করা হয়েছে, এই কারণে এটাতে একটু ভিন্ন রকম যাবে তা। ওকে, কেটে দিলাম। আমরা আবার আগের জায়গায় ফিরে যাচ্ছি। প্রচুর সাউন্ড ইফেক্ট হচ্ছে না, বোঝাই যাচ্ছে রেকর্ডারে। ওকে, দেখো কিছু করার নাই,
6th ইয়ার আমরা রয়্যালিটি খতিয়ান করছি। তো রয়্যালিটি ডেবিট পাশে ৮০,০০০ টাকা, বাট বিপরীতে ক্রেডিট নাম দুইটা, তো ৮০,০০০ টাকা দুইবারে হবে। একটা হচ্ছে ৪,২৫০, আরেকটা হচ্ছে ৭৫,২৫০, ৭৫,২৫০। এটার নাম হচ্ছে শর্ট ওয়ার্কিং, আর তারপরটার নাম হচ্ছে ল্যান্ডলর্ড। তো এই পাশে কি হবে, রয়্যালিটি ক্রেডিট ৮০,০০০ টাকা, তার মানে টাকার করে ৮০,০০০ টাকা, নাম হবে ইনকাম স্টেটমেন্ট। ঠিক আছে, ইনকাম স্টেটমেন্ট হয়ে গেল। এবার আমরা এই পাশটা ওই পাশটা যোগ করব। এই দুইটা রেখা আমি নিচে নিয়ে আসছি। হয়ে গেল। এই টাকাটা, এই দুইটা টাকা যদি আমরা যোগ করি, ৪,২৫০ এবং ৭৫,২৫০ যোগ করলে হবে ২৫০ না, তো এটা ৭৫০ হওয়ার কথা না? হ্যাঁ, এটা ৭৫০ যদি যোগ করি তাহলে কত হবে? হবে ৮০,০০০। তাহলে এই টাকাটা যদি যোগ করি তাহলে এটাও হবে ৮০,০০০। এবার উভয় পাশে ৮০,০০০ আমরা উভয় দিকটা ক্লোজ করে দেব। শেষ, আমাদের ৬ ইয়ারের রয়্যালিটি অ্যাকাউন্ট হয়ে গেল। এভাবে করে আমরা এবার শর্ট ওয়ার্কিং এর জন্য খতিয়ান করব। ওকে, আবার প্রথম থেকে এটা ফার্স্ট ইয়ার দেখো শর্ট ওয়ার্কিং কি, শর্ট ওয়ার্কিং ডেবিট পাশে না, আমরা এখন শর্ট ওয়ার্কিং এর হিসাব করছি। শর্ট ওয়ার্কিং ডেবিট, তাহলে ডেবিট দিকে কত টাকা? এই টাকাটা 25, শর্ট ওয়ার্কিং এর টাকাটা 25,০০০ টাকা, 25,০০০ টাকা শর্ট ওয়ার্কিং এর 25,০০০ টাকা। শর্ট ওয়ার্কিং ডেবিট, তার বিপরীতে হচ্ছে ল্যান্ডলর্ড, তাহলে ল্যান্ডলর্ডের নামটা হবে ল্যান্ডলর্ড। আর শর্ট ওয়ার্কিং আছে, এখানে একটা শর্ট ওয়ার্কিং, আর এখানেও শর্ট ওয়ার্কিং নেই, এখানেও শর্ট ওয়ার্কিং নেই। ওকে, এবার দেখো মজার একটা ব্যাপার, অ্যাকাউন্টিং এর উপর থেকে রেখাগুলো আমার লাগবে। খেয়াল করো, এই 25,০০০ টাকা এদিকে ডেবিট পাশে আর তো নাই, শর্ট ওয়ার্কিং কিন্তু ফার্স্ট ইয়ারের জন্য আর নাই, তার মানে শেষ, এন্ট্রি দেওয়া শেষ। এবার 25,০০০ টাকা এদিকে 0 টাকা, তাহলে আমরা এবার উভয় পাশ যোগ করব। এই পাশটা বড় পাশ কোনটা? এদিকে 0 টাকা, এদিকে 25,০০০, তার মানে এদিকে বেশি, তো এই বেশি টাকাটা আগে যোগ করব। 25,০০০ টাকা যোগ করলে কত হয়? 25,০০০ টাকাই হয়, 25,০০০ টাকা। তো এই 25,০০০ টাকা আমরা দেখো খতিয়ানের নিয়মটা কিন্তু এখানে খুবই প্রযোজ্য, মানে প্রযোজ্য বলতে এটাই হচ্ছে সবচেয়ে মজার, খতিয়ানের মজার বা কঠিন দিকের ব্যাপারটা। এদিকে ল্যান্ডলর্ড 25,০০০, এদিকে 0 টাকা, তো যেই সাইডটা বড় এই সাইডটা আগে আমরা যোগ করব নিয়ম অনুযায়ী, খতিয়ান করার নিয়ম অনুযায়ী। তো বড় সাইড কোনটা? এদিকে 0, এদিকে 25,০০০, এই সাইডটা বড়, তো এই বড় সাইডটা আগে যোগ করব। তো বড় সাইডে কত টাকা আছে? 25,০০০ টাকা আছে, তো 25,০০০ টাকা যোগ করলে 25,০০০ টাকা হয়। তো যোগ করার পরে যোগফল, এই যোগফলটা এই 25,০০০ না, এই যোগফলটাকে এই সরাসরি এই পাশে আইনা বসাতে হবে, এদিকের অ্যামাউন্টের ঘরে আইনা বসাতে হবে। কোন টাকাটা? এই 25,০০০ টাকা আইনা এদিকে বসাবো। তো এই 25,০০০ টাকা
আইনা এদিকে বসাইলাম। যদি এদিকে বড় হইতো তাহলে এই যোগফলটাকে নিয়ে এদিকে আইনা বসাইতাম, বাট এখন এদিকে বড় হয়েছে, তো এই কারণে এই দিকের যোগফলটা আইনা এ পাশে বসাইলাম। বসানোর পরে এবার দেখো এই 25,000 টাকা এখানে বসাইলাম, বাট এখানে কত টাকা? 0 টাকা। এখানে যত টাকা আছে এই এত টাকা থেকে এই 25,000 টাকা বাদ দেবো। এখানে যদি 10 টাকা থাকতো তাহলে আমরা 25,000 থেকে 10 বাদ দিতাম। যদি এখানে 5,000 থাকতো 25,000 থেকে 5,000 বাদ দিতাম, কিন্তু এখানে তো কোনো টাকাই নাই। এই কারণে আমরা এখানে কি টাকা ধরবো? 0 টাকা ধরবো। তো 25,000 টাকা থেকে এখানে টাকাটা বিয়োগ। তো 25,000 টাকা থেকে 0 টাকা বিয়োগ গেলে থাকে কত? 25,000 টাকাই থাকে। তো আমরা এখানে লিখবো 25,000 টাকা। এটা এই 25,000 কোন টাকাটা? এই 25,000 টাকা হচ্ছে এই 25,000 টাকা হচ্ছে এখানে এই 25,000 থেকে এখানে টাকাটা বিয়োগ করে। আবার বলছি, এই 25,000 টাকা হচ্ছে এই 25,000 টাকা থেকে এখানে টাকাটা বিয়োগ। এখানে 0 টাকা, এই 25,000 টাকা থেকে 0 টাকা বিয়োগ দিলে থাকবে আর 25,000। এই 25,000 টাকা আমরা এখানে লিখলাম। লেখার পরে এখন কাজ হচ্ছে, এই যে লিখলাম এটা, এই টাকাটাকে ঘাটতি টাকা বলে। তো এই ঘাটতি টাকাটার নাম হচ্ছে ব্যালেন্স সিডি। ব্যালেন্স সিডি। এবার দোনটা ক্লোজ। এবার দেখো এই ব্যালেন্স সিডি যদি কোনো অঙ্কে থাকে তাহলে ব্যালেন্স সিডিটা যে পাশে থাকবে তার বিপরীত পাশে নিয়ে লিখতে হবে। ব্যালেন্স সিডিটা এই পাশে আছে, এবার চলে আসবে এই বিপরীত পাশে, তার বিপরীত পাশে আসবে ব্যালেন্স বিডি নামে। তার মানে সেকেন্ড ইয়ারে আসবে, দ্বিতীয় বর্ষে, সেকেন্ড ইয়ার মানে পরবর্তী তারিখে আর কি, পরবর্তী বছরে চলে আসবে। তাহলে এখানে আসবে এই ব্যালেন্স সিডিটা এ পাশে আসবে, বাট এ পাশে যখন আসবে তখন এটার নামটা হয়ে যাবে ব্যালেন্স বিডি। এ পাশে আসার কারণে নামটা হয়ে গেল ব্যালেন্স বিডি, বা টাকা 25,000ই থাকবে, 25,000। ওকে, 25,000 থাকলো, 25,000 রইল। এই হচ্ছে জ্যারের কাজ। এটা হচ্ছে জ্যার টানা। এখানে আমরা একটা জ্যার টানলাম, জ্যারটা পরবর্তী বছরে স্থানান্তর করে নিলাম। এই এবার দেখো আমরা কিন্তু সেকেন্ড ইয়ারের কিছুই করিনি, জাস্ট আগের বছর যেটা পরের বছরে আসলো। এবার দেখো শর্ট ওয়ার্কিং, আমরা তো শর্ট ওয়ার্কিং করছি, সেকেন্ড ইয়ারে শর্ট ওয়ার্কিং আছে কিনা? আছে। সেকেন্ড ইয়ারে দ্বিতীয় বর্ষে শর্ট ওয়ার্কিং হচ্ছে 9,000 টাকা। 9,000 টাকা কোন পাশে? এটা ডেবিট পাশে। তাহলে আমরা এখানে ডেবিট পাশে লিখব 9,000। শর্ট ওয়ার্কিং নাম ক্রেডিটেরটা হবে কি হবে? ল্যান্ডলর্ডের নামটা হবে। তো এখানে লিখলাম আমরা ল্যান্ডলর্ড। এবার আর কোনো শর্ট ওয়ার্কিং আছে না? আর কোনো শর্ট ওয়ার্কিং এখানে দেখা যাচ্ছে না। সো আমরা কি করব? আবার আগের মতো দেখো, আমি তো জাস্ট রেখাগুলো নিচ্ছি, তোমরা তো কলম দিয়ে টান দিলেই হয়ে যাবে। ওকে, খেয়াল করো, 25,000 এবং এই 9,000 টাকা আমরা, এবং এই পাঁচটা এবং এই পাঁচটা, এদিকে 0 টাকা, এদিকে 25,000 এবং 9,000 টাকা, কত যোগ করলে কত হয়? 34,000 টাকা হয় না? 25 আর 9 34,000, আর এদিকে 0 টাকা। তাহলে এই পাঁচটা বড় আনুমানিকভাবে, তাহলে এই পাঁচটা আগে যোগ করব, কত হলো? 34,000 টাকা। 34,000 টাকা। এই 34,000 টাকা এনে বসাবো এই পাশে। এই পাশে বসাবো। সব সময় রেজাল্টটা করে প্যারাগ্রাফ বেশি পরিমাণে স্পেস দিয়ে ফেলে।
এতক্ষণ ঠিক আছে। ওকে, 25,000 9,000 যোগ করলে 34,000 টাকা হলো। এই 34,000 টাকায় নাম বসাবো এই ক্রেডিট পাশে। ক্রেডিট পাশে বসাবো 34,000 টাকা। এবার এখানে টাকাটা থেকে 34,000 টাকা বাদ দেবো। তো এখানে তো 0 টাকা, বাদ দিলে কত থাকবে? 34,000 থেকে 0 টাকা বাদ দিলে থাকবে 34,000 টাকা। তাহলে এখানে লিখবো 34,000, 34,000, 34,000 টাকা লিখবো, মানে বিয়োগ ফলটা। যদি এখানে 4,000 থাকতো তাহলে 34,000 থেকে 4,000 বাদ দিলে 30,000 থাকতো। আমরা এখানে এই 34,000 না লিখে এখন 30,000 লিখতাম, বাট এখানে 0 টাকা, এই কারণে 34,000 থেকে 0 টাকা বাদ দিলে আরো 34,000 টাকাই থাকে, এই কারণে এখানে 34,000 লিখলাম। তো যেই টাকাটা এখানে লিখলাম এই টাকাটাকে বলা হয় ঘাটতি টাকা, এটার নাম হয় ব্যালেন্স সিডি। অবশ্যই এখানে তো ইয়ার হবে, এটা হবে সেকেন্ড। ওকে, এখানে নামটা কি হবে? BALNC, ব্যালেন্স সিটি, 34,000 টাকা। এবার আমরা থার্ড ইয়ারটা করব। খেয়াল করো, এই ব্যালেন্স সিটি কিন্তু আবার এদিকে বিডি হয়ে আসবে। থার্ড ইয়ার, এদিকেও থার্ড ইয়ার। তো এই ব্যালেন্স সিডিটা আবার এ পাশে বিডি হয়ে আসবে। যদি ব্যালেন্স সিডি না থাকতো তাহলে আবার এদিকে আসতো না। BALNC, ব্যালেন্স, ব্যালেন্স সিডিটা বিডি হয়ে যাবে, বিডি হয়ে যাবে। টাকাটা 34,000, সো এখানে 34,000 টাকাই হবে। আবার প্রবলেম, কি হলো? এখানে ডাবল লাইনটা চলে গেল নাকি? ওইটাকে ক্লোজ করতে হবে, তো আমরা কি ক্লোজ করছিলাম? সেকেন্ড ইয়ারটা ক্লোজ। ওকে, তো এই বিডি, এই সিডিটা, এদিকের সিডি টাকাটা, এদিকের এই সিডি টাকাটা এ পাশে বিডি হয়ে আসবে। তো আসলে কত হবে? এখানে হবে 34,000 টাকা, 34,000 টাকা। ওকে, একটু নিচে লেখাটা মনে হয় বেটার ছিল, আমি একটু নিচে লিখছি, ফাঁকা করে নিচ্ছি যাতে ডিফারেন্স হয় দুইটার মধ্যে। 34,000 টাকা। এখন দেখো এবার থার্ড ইয়ারে কি হচ্ছে? থার্ড ইয়ারে শর্ট ওয়ার্কিং হচ্ছে 5,000 টাকা। শর্ট ওয়ার্কিং 5,000 টাকা, এটা ডেবিট পাশে। তো আমরা ডেবিট পাশে লিখব 5,000, কিন্তু নামটা হবে বিপরীত। কি হবে? ল্যান্ডলর্ড। আজান দিচ্ছে, আমি শেষ করে দিচ্ছি এটা। ল্যান্ডলর্ড 5,000 টাকা। আবার ঠিক আগের মতো উভয় পাশ যোগ করব। তো 34,000 5,000 হবে 39,000 টাকা। এই 39,000 টাকা এনে বসাবো এ পাশে। উনচল্লিশ হাজার টাকা এনে বসাবো নিচে, এটা করে না নিচে এ পাশে। এবং এই 39,000 থেকে এই টাকাটা বাদ দিলে থাকবে 39,000-এ আগের মতোই 39,000। এই টাকাটার নাম হবে ব্যালেন্স সিডি। শেষ। এবার অঙ্কটাকে ক্লোজ করব। ডাবল লাইন দিয়ে
ভেজাল হইতেছে। ডিলিটই করে দিতে হবে। ওকে, এভাবে আমরা 5 বছর পর্যন্ত করে যাব। থার্ড ইয়ার শেষ হলো, 6 বছর পর্যন্ত করে যাব। এবার এই সিডি এ পাশে বিডি হয়ে আসবে। করেই দিই, একটাই তো করছি, একটু কষ্ট করে পুরোটা করাটাই বেটার হবে। বন্ধ রাখছি, আজানের পরে বাকিটা করব। ওকে, এবার থার্ড ইয়ারটা শেষ হলো, এবার আমরা ফোর্থ ইয়ারটা দেব। ফোর্থ ইয়ার, এদিকেও ফোর্থ ইয়ার। তোমাদের মনে হচ্ছে না অনেক সময় যাচ্ছে? আসলে যখন খাতায় করবা তখন এতটা সময় যাবে না, সময় অনেক কম যাবে। আর এক্সপার্ট যাবা যখন, তখন ঠাস ঠাস করে টেনে টেনে করে ফেলতে পারবা, এতটা সময় লাগবে না। দেখো, ফোর্থ ইয়ারে এই সিডিটা বিডি হয়ে আসবে। এই সিডি 39,000 টাকা ফোর্থ ইয়ারের শুরুতে, BALANC ব্যালেন্স বিডি হয়ে আসবে। বিডি টাকাটা কত হলো? বিডি কত হলো? টাকাটা 39,000। ওকে, 39,000। এবার দেখো ফোর্থ ইয়ারের কি হাল অবস্থা। ফোর্থ ইয়ারে আমরা এখন কি অঙ্কটা করছিলাম না? শর্ট ওয়ার্কিং। ওকে, ফোর্থ ইয়ারে শর্ট ওয়ার্কিং কি আছে? ফোর্থ ইয়ারে শর্ট ওয়ার্কিং ক্রেডিট পাশে আছে। তো আমরা খেয়াল করো, এতদিন কিন্তু শর্ট ওয়ার্কিংটা ডেবিটে ছিল, এখন শর্ট ওয়ার্কিংটা কোন পাশে? ক্রেডিট পাশে। সো আমরা ফোর্থ ইয়ারে কি করব? শর্ট ওয়ার্কিং ক্রেডিট, তার মানে ক্রেডিট দিকে টাকাটা লিখবো। হ্যাঁ, ক্রেডিট দিকে নিয়ে টাকাটা লিখবো। কত টাকা? এই শর্ট ওয়ার্কিং এর টাকা হচ্ছে 17,000। তো আমরা 17,000 ক্রেডিট, এই কারণে 17,000 টাকা ক্রেডিট দিকে লিখলাম। আর নামটা হবে বিপরীত নামটা, এটা ক্রেডিট, ডেবিটের নাম হচ্ছে রয়্যালিটি। নাম হবে এখানে বিপরীত নামটা হবে, তাহলে ক্রেডিটের বিপরীত ডেবিট, ডেবিটের নামটা হচ্ছে রয়্যালিটি, ROYALTY, রয়্যালিটি। কত হাজার টাকা? 17,000 টাকা। ওকে, এবার আসো আর কিছু আছে শর্ট ওয়ার্কিং। ও, আমরা কি শর্ট ওয়ার্কিং করছি না? হ্যাঁ, শর্ট ওয়ার্কিং। তো শর্ট ওয়ার্কিং কিন্তু আরো একটা আছে এখানে, শর্ট ওয়ার্কিং এখানে আবার ক্রেডিট পাশে। তো শর্ট ওয়ার্কিং ক্রেডিট পাশে হলে আমরা এখানে আবার লিখব 8,000। আর এখানে নামটা হবে বিপরীত, নামটা কি হবে? ইনকাম স্টেটমেন্ট। এটার বিপরীতে আছে ইনকাম স্টেটমেন্ট, তাহলে এখানে ইনকাম স্টেটমেন্ট। ওকে, ইনকাম স্টেটমেন্ট। এবার আগের মতো আবার যোগ বিয়োগ করব, আর কোনো শর্ট ওয়ার্কিং নাই, তাহলে এবার আমরা আবার যোগ বিয়োগ করব। ব্যাপার যোগ বিয়োগ করব। তো 39,000 টাকাকে যদি আমরা যোগ করি কত হবে? 39,000ই হবে। যেহেতু এই পাশটা বড়, এই টাকাটা এনে এই পাশে বসাইতাম। যদি এই দুইটা যোগ করে এই টাকাটা 39,000 এর দিকে 50,000 হইতো, তাহলে এই 50,000 টাকা এনে এই পাশে বসাইতাম। তো এখন তো আর এরকম হচ্ছে না। তো দেখো এখানে কি করব আমরা, এই এই 39,000 টাকা, ডেবিটের 39,000 টাকা এখানে বসাইলাম। একটু নিচে লিখতে হবে, ব্যালেন্স সিডি তো আসবে এটাতে। ওকে, এবার দেখো এই 39,000 টাকা এনে এই পাশে বসালাম। এই 39,000 টাকা থেকে এই টাকাটা বিয়োগ দেব। তো 39,000 টাকা থেকে যদি এটা বিয়োগ দেই কত হবে?
ক্যালকুলেটর করে দেখি। ক্যালকুলেটর 39,000 বিয়োগ 17,000 বিয়োগ 8,000 কত হলো? 14,000 টাকা। তাহলে ঘাটতি হচ্ছে এদিকে 14,000 টাকা। তো এই কারণে আমরা এখানে লিখবো 14,000 টাকা। এই 14,000 টাকা হচ্ছে ঘাটতি। এই ঘাটতি টাকাটাকে বলা হয় ব্যালেন্স সিডি। ওকে, এই বছর হিসাব ক্লোজ। এবার আমরা 5th ইয়ারটা করব। ইয়ার এই ব্যালেন্স সিডিটা, এই 14,000 টাকা এদিকে ব্যালেন্স বিডি হয়ে আসবে। ব্যালেন্স বিডি, বিডি কত টাকা হবে? এখানে হবে বিডি হবে এই টাকাটা 14,000 টাকায় 14,000। এবার বাকি অঙ্ক করব 5th ইয়ারে। 5th ইয়ারে আসো। 5th ইয়ারে আমরা শর্ট ওয়ার্কিং করছি না? হ্যাঁ, শর্ট ওয়ার্কিং। 5th ইয়ারে শর্ট ওয়ার্কিং এখানে একটাই আছে, আর কোথাও নাই। তো শর্ট ওয়ার্কিং ক্রেডিট, ক্রেডিট দিকে 9,750। তো 5th ইয়ারে আমরা ক্রেডিট দিকে লিখলাম 9,750। এটার নামটা কি হবে? বিপরীত নামটা, ডেবিটের নামটা কি আছে? এখানে রয়্যালিটি আছে। ওকে, নাম হবে রয়্যালিটি, রয়্যালিটি অ্যাকাউন্টস। ওকে, ওকে, রয়্যালিটি অ্যাকাউন্টস এটা হলো। এবার আর কিছু নাই, এবার উভয় পাশে আমরা যোগ করব আগের মতো। আবার আর তো কিছু নাই, তো শেষ। এবার আবার আগের মতো কাজ, জেড টানা। যোগ বিয়োগ করাটাকে খতিয়ানে জেড টানা বলে। ওকে, এই 14,000 টাকা যোগ করলে কত হবে? 14,000ই হবে। এই 14,000 টাকা এনে বসাবো এই পাশে। 14,000 টাকা থেকে 9,750 বিয়োগ দেব। 14,000 থেকে বিয়োগ দেব 14,000 থেকে বিয়োগ দেব 9,750। কত? কি হচ্ছে? 14,000 বিয়োগ 9,750 কত হলো? 4,250 টাকা। ওকে, তাহলে ওকে, 14,000 থেকে 9,750 বাদ দিলে থাকে 4,250। এটা হচ্ছে ব্যালেন্স সিডি। ব্যালেন্স সিডি কত টাকা? 4,250। 4,250। তো 4,250 ব্যালেন্স সিডি। এবার অঙ্কটাকে আমরা ক্লোজ করব। ক্লোজ। এবার হচ্ছে 6th ইয়ার, 6th ইয়ার।
ব্যালেন্স পিটি। ও টাকাটা তো লিখি নাই, টাকাটা লিখতে হবে। টাকাটা কত না, ব্যালেন্স সিটি হচ্ছে 4250 টাকা। ওকে, 6th year দেখো। এবার 6th ইয়ারে আমরা যাচ্ছি। 6th ইয়ারে শর্ট ওয়ার্কিং ক্রেডিট পাশে। তো 6th ইয়ারে শর্ট ওয়ার্কিং ক্রেডিট পাশে কত টাকা, 4250 টাকা। ওকে, আমরা লিখলাম 4250 টাকা। এটার নামটা কি হবে, নামটা হবে রয়্যালিটি। ওকে, রয়্যালিটি অ্যাকাউন্টস 4250 টাকা। ওকে, এবার আর কিছু নাই 6th ইয়ারে। এবার এ পাশেও 4250, এ পাশেও 4250। ওকে, উভয়টাই ক্লোজ, কোনো যোগ বিয়োগ জেটের কোনো কিছুই করা লাগবে না, উভয়টাই ক্লোজ। ওকে, হয়ে গেল আমাদের শর্ট ওয়ার্কিং এর খতিয়ান। এবার আসো, আমরা আরেকটা খতিয়ান রয়েছে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ল্যান্ডলর্ডের খতিয়ানটা। ওকে, ল্যান্ডলর্ডের খতিয়ান তেমন কঠিন না, ল্যান্ডলর্ডের খতিয়ান খুবই ইজি, আমরা এখনই টানের সাথে করে ফেলব। আমি ঘরটা রেডি করছি। ল্যান্ডলর্ডের খতিয়ানটা এখন করব। আমাদের একটা ঘর লাগবে। ও দেখো, শর্ট ওয়ার্কিং কই আর ল্যান্ডলর্ড কই। আমি পেজটা একটু সাজিয়ে নিচ্ছি, একটু ওয়েট করো। শর্ট ওয়ার্কিং, এটা আমাদের রয়্যালিটি অ্যাকাউন্টের খতিয়ানটা, এটা আমাদের শর্ট ওয়ার্কিং এর খতিয়ানটা। এবার এই পাশে আমরা ল্যান্ডলর্ডের খতিয়ানটা করব। ল্যান্ডলর্ড, ল্যান্ডলর্ড ঘর কপি করে আনার চেষ্টা করছি, দেখি কি হয়। ওকে, ঘরটা কপি হলো আমাদের। শুধু ইয়েগুলা কেটে দেই, লেখাগুলা কেটে দেই। এই দুইটা আমাদের কাজে লাগবে। ওকে, এটা হচ্ছে ল্যান্ডলর্ডের ঘর, তোমরা সময় নিয়ে করে ফেলো। আর ওকে, আমরা প্রথম থেকে শুরু করছি। আবার ল্যান্ডলর্ড অ্যাকাউন্ট করব। তো এখানে ল্যান্ডলর্ড ক্রেডিট পাশে 51,000। তো আমরা ক্রেডিট পাশে লিখব 51,000। নামটা হবে বিপরীত।
ও একটা বেজাল হয়ে গেল। তো বেজালটা হচ্ছে ল্যান্ডলর্ডের বিপরীতে তো দুইটা নাম, এটা ক্রেডিটের বিপরীতে দুইটা নাম, তো টাকাটা দুইটা ভাগে লিখতে হবে, 26,000 এবং 25,000। ওকে, আমরা এখানে লিখব 26,000 এবং 25,000। তো এটার নাম হচ্ছে ল্যান্ডলর্ডের বিপরীতে। ব্যাপারটা হচ্ছে আমরা ল্যান্ডলর্ড অ্যাকাউন্ট করছি, ল্যান্ডলর্ড অ্যাকাউন্ট ক্রেডিট পাশে টাকাগুলো লিখছি, নাম হবে বিপরীত রয়্যালিটি এবং শর্ট ওয়ার্কিং। প্রথমটা হচ্ছে রয়্যালিটি, আর ওয়াইএল রয়্যালিটি অ্যাকাউন্টস, আরেকটা হচ্ছে শর্ট ওয়ার্কিং। ওকে, আর ল্যান্ডলর্ড এবার এপাশে কত, সরি, এবার আর ল্যান্ডলর্ড এখানে আছে, ল্যান্ডলর্ড ডেবিট দিকে 51,000, নাম হবে ক্যাশেড ব্যাংক। লিখলাম 51,000, নামটা হবে ক্যাশ এট ব্যাংক। হয়ে গেল। আর ফার্স্ট ইয়ারের জন্য আর কিছু নাই, ফার্স্ট ইয়ার এবার আমরা ক্লোজ করে ফেলবো। ওকে, তো 26,000 আর 25,000 যোগ করলে হয় 51,000, আর এদিকে 51,000 টাকা যোগ করলে 51,000 টাকাই হয়। শেষ, এবার আমরা ক্লোজ করে ফেলবো। ক্লোজ ওকে, ফার্স্ট ইয়ার ক্লোজ। এবার আমরা সেকেন্ড ইয়ারটা করব। এখানে কোনো ব্যালেন্স পিডিসিটি নাই, সো সরাসরি সেকেন্ড ইয়ারে আমরা করতে পারি। এবার আসো সেকেন্ড ইয়ারে ল্যান্ডলর্ড ক্রেডিট পাশে 51,000, ল্যান্ডলর্ড ক্রেডিট পাশে 51,000, বাট নাম দুইটা, সো আমরা এখানে দুইটা নামে টাকাটা লিখবো। একটা হচ্ছে OIALTY রয়্যালিটি অ্যাকাউন্টস, কত টাকা, রয়্যালিটি অ্যাকাউন্টসটা হচ্ছে 42,000, আর শর্ট ওয়ার্কিং এর টাকা হচ্ছে 9,000। শর্ট ওয়ার্কিং হচ্ছে 9,000, লিখলাম 9,000। আর এখানে একটা ল্যান্ডলর্ড আছে, ল্যান্ডলর্ড ডেবিট দিকে 51,000, নাম হবে ক্যাশেড ব্যাংক। ডেবিট দিকে লিখলাম 51,000, নাম হবে ক্যাশ এট, ঠিক আগের মতোই। এবার আমরা ইয়ে টানবো, জেড টানবো। তো 43,000 এবং 9,000 যোগ করলে হয় 51,000, আর 51,000 যোগ করলে তো 51,000ই হবে। ওকে, উভয় পাশ সমান। এবার আমরা উভয় পাশকে ক্লোজ করে দেব, ডাবল লাইন দিয়ে ক্লোজ করে দিলাম। এবার থার্ড ইয়ারে আসো।
ল্যান্ডলর্ড ক্রেডিট, নাম দুইটা, তাহলে দুইটার টাকাই হবে। রয়্যালিটি অ্যাকাউন্টস 46,000, আর শর্ট ওয়ার্কিং 5,000, ওয়ার্কিং 5,000, আর কি আছে, আর ল্যান্ডলর্ড ডেবিট আছে 51,000, তো ডেবিট দিকে লিখলাম 51,000, নাম বিপরীতটা ক্যাশেট ব্যাংক। ওকে, আবারও আগের মতো $46,000 এবং 5,000 যোগ করলে 51,000 টাকা হবে, আর 51,000 যোগ করলে 51,000 টাকাই হবে। আর ওই পাশ তো ক্লোজ করে ফেললাম। এবার ফোর্থ ইয়ারে যাবে। ফোর্থ ইয়ারে ল্যান্ডলর্ডের, এবার দেখো ল্যান্ডলর্ড, আমরা ল্যান্ডলর্ড অ্যাকাউন্ট করছি, এবার ফোর্থ ইয়ারে ল্যান্ডলর্ডের বিপরীতে হচ্ছে একটাই, এটা হচ্ছে রয়্যালিটি। ল্যান্ডলর্ড কি ক্রেডিট দিকে কোন টাকাটা, 51,000 টাকা, তাহলে নাম আগে 51,000 টাকা লিখি, 51,000 টাকা, ল্যান্ডলর্ডের 51,000 লিখলাম, নাম লিখবো, কিন্তু নামটা লিখবো বিপরীত, আর রয়্যালিটি অ্যাকাউন্টস 51,000 টাকা। এদিকেটা শেষ। তারপরে আর ল্যান্ডলর্ড আছে ল্যান্ডলর্ড ডেবিট দিকে কত টাকা, 51,000 টাকা, তো ল্যান্ডলর্ড ডেবিট দিকে 51,000 টাকা লিখলাম, ডেবিট দিকে 51,000 টাকা, নামটা হবে বিপরীত, ল্যান্ডলর্ডের বিপরীত হচ্ছে ক্যাশেট ব্যাংক, লিখলাম ক্যাশ এট ব্যাংক। ওকে, এবার 51,000 টাকা যোগ করলে তো 51,000ই হবে, দিকে 51,000 টাকা। ও, এত কিছু তো করা লাগবে না, উভয় পাশে 51,000, তো জাস্ট ক্লোজ করে দিলেই হলো, যোগ করা লাগবে না, ক্লোজ, একই রকম ভাবে ক্লোজ করে দিলাম। এবার আসো ফিফথ ইয়ারে। তো ফিফথ ইয়ারে কি লিখতে হবে, ফিফথ ইয়ারে ল্যান্ডলর্ড ক্রেডিট 38,250, তো ল্যান্ডলর্ড ক্রেডিট দিকে লিখলাম 38,250, নাম হবে বিপরীত রয়্যালিটি, আর রয়্যালিটি অ্যাকাউন্টস লিখে নিলাম। এবার আর ল্যান্ডলর্ড হচ্ছে ডেবিট দিকে 38,250, তো লিখলাম ডেবিট দিকে 38,250, নামটা কি, এই ল্যান্ডলর্ড ডেবিট দিকে লিখলাম, নামটা হবে ক্যাশ এট ব্যাংক, ক্যাশ এট ব্যাংক। একটু উপরে দেওয়াটা সুন্দর হবে, এটা একটু উপরে যাওয়াটা দরকার। ওকে, তো আর কোনো কিছু নাই, তো এদিকেও 38,250, এদিকেও 38,250টা জাস্ট এখন আমরা ক্লোজ করে দেব। এবার আসো সিক্সথ ইয়ারে ল্যান্ডলর্ড ক্রেডিট 75,750, তো ক্রেডিট পাশে আমরা লিখলাম, এখানে আবার কি হলো, এখানে লিখলাম কত টাকা, ল্যান্ডলর্ড ক্রেডিট পাশে 75,750, নামটা হবে বিপরীত নাম রয়্যালিটি অ্যাকাউন্টস, রয়্যালিটি অ্যাকাউন্টস, আর রয়্যালিটি অ্যাকাউন্টস
এবার ল্যান্ডলর্ড আরেকটা আছে এদিকে ৭৫,৭৫০, এটা ডেবিট দিকে, তাহলে আমরা ডেবিট দিকে লিখবো। ডেবিট দিকে লিখবো ৭৫,৭৫০। এই ৭৫,৭৫০ লিখলাম। ল্যান্ডলর্ডের ডেবিট দিকে নাম হবে ক্যাশেট ব্যাংক। ওকে, ষষ্ঠ বছর এটাও হইলো। এবার দেখো জাস্ট এখন কি করব, ক্লোজ করে দেব। দুই পাশে একই রকম টাকা, এখন জাস্ট ক্লোজ করলেই হলো। ওকে, ষষ্ঠ বছর হয়ে গেল। তো আমরা একে একে খতিয়ান দিয়ে ফেললাম। 3টা খতিয়ান দিলাম একবারে। 6 বছরের পরীক্ষায় কিন্তু এত বড় অঙ্ক আসবে না। আগে তো 20 নাম্বারের অঙ্ক ছিল, এগুলো বড় বড় অঙ্ক। এত বড় অঙ্ক আসবে না, আরো ছোট আসবে। আর করতে করতে তাড়াতাড়ি হবে। আমি তো তোমাদেরকে বুঝাইতে করছি, এই কারণে বিশাল বড় হয়ে গেছে। তো বিরক্ত হওয়ার কিছু নাই, যদিও আমি বিরক্ত হয়ে গেছি। তো তোমরা তোমাদের বই থেকে অঙ্কগুলা করো, দেখো কিরকম হয়, চেষ্টা করো। প্রবলেম হলে স্যারদেরকে জানাও। আর আমরা তো খতিয়ান করে ফেললাম, খতিয়ান আর দেখাতে হবে না। এরকমই প্রত্যেকটা খতিয়ান এরকমই, জাস্ট একটু লজিক খাটায় করলেই হলো। তো তোমরা যদি 9, 10 বা ইন্টারে খতিয়ান করে থাকো, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে খতিয়ান করে থাকো, তো এত বুঝে করতে হয় না। বাট আমি যে এতক্ষণ তোমাদেরকে খতিয়ান দেখালাম, এই খতিয়ান তোমাদের শেখার প্রয়োজন পড়ে না। খতিয়ানটা তাদের জন্য করে দেখালাম যারা আগে খতিয়ান করো নাই বা খতিয়ানে দুর্বল, তাদের জন্য। তো যারা এক্সপার্ট তাদের খতিয়ান করার দরকার নেই, জাস্ট জাবদাটা একটু দেখে নিলেই হইলো। তো আমাদের অঙ্ক প্রায় শেষ। আর একটা অঙ্ক আছে, এটা হচ্ছে সাবলিজ। তো সাবলিজের একটা অঙ্ক আমরা জাবেদা করলেই শেষ হয়ে যাবে। আর এই চ্যাপ্টারে তেমন কোনো অঙ্ক নাই, আছে অনেক অঙ্ক আছে, বাট তোমরা করতে হবে। আমার দেখানোর মতো আর কোনো অঙ্ক থাকছে না আর কি। তো দেখা হবে আবারও পরবর্তী টিউটোরিয়ালে। তোমরা ভালো থাকো ততক্ষণ পর্যন্ত। আর অ্যাজ আই এম এ স্টুডেন্ট, ভুল তো হতেই পারে। যদি ভুল হয় তাহলে আমাকে ধরিয়ে দিবা কেউ, আমি এটাকে ঠিক করে নেওয়ার চেষ্টা করব। আর দোয়া রাখো আমার জন্য। ভালো থাকো সবসময়। আল্লাহ হাফেজ।